হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তো দেখতে থাকো। তো এখন দেখো তোমাদের সামনে এসে কথা বলার সময় নেই, তো একটু পরে আসবো। আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মেয়ে যেহেতু পরে উঠলো, দেখলেই মেয়ে এখন ঘুম থেকে উঠে বেরোলো, তো সেই জন্য আমি আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো মেয়ে এখন উঠে গেল, এখন বিছানাটা উঠিয়ে নেব, ঠিক আছে? যেহেতু মেয়েকে আজকে স্কুলে পাঠাবো, তো টাইম নেই তাড়াহুড়ো করে, তো ঘরটাই আগে ঝাড়ু দিলাম, বসে থাকলে হবে না, তারপরে বিছানাটা ওঠাবো। হ্যাঁ, অন্যদিন আগে বিছানা উঠায় পরে ঘর ঘর ঝাড়ু দিই, তো আজকে সেটা করলে হবে না। তো এই দেখো মেয়ে এখানে রুটি ছিল, রুটিও টিফিন বক্সে ভরে রেখেছিল, তো সেটাই খাচ্ছে। আর এই যে বিছানা পুরো ক্লিন করে নিয়েছি, মেয়ে খেয়ে নিক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RSB ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে গিয়ে মানডে, মানে সোমবার, আর ঘড়িতে এখন 9:37, 9:30 বাজে। তো এখন আর বেশি কথা বলবো না, ঠিক আছে? একদম টাইম নেই। ওই যে মেয়ে ওখানে খাচ্ছে, তো মেয়েকে রেডি করাবো, করে স্কুলে পাঠিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, তো এখন চুল বেঁধে দিচ্ছি, ঠিক আছে? মেয়ে ফুল রেডি। আর স্কুল ব্যাগটা ওখানে দেখছো, বইও রুটিন দেখে বই ভরে নিয়েছি, টিফিন বক্স, জলের বোতল সব রেডি। তো এখন মেয়েকে চুলটা বেঁধে জাস্ট বেরিয়ে পড়বো। আর আমি এই সোয়েটারটা খুলে নিব শুধু, জাস্ট, ঠিক আছে? আর এই কুর্তিটা পরে চলে যাব। তো মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে অনেক কাজকর্ম করেছি, কিন্তু তোমাদের সামনে আর আসিনি। আর এই যে দেখছো যে বালিশের কভারগুলো, ঠিক আছে, কালকে শুকোয়নি, সেজন্য লাগাতে পারিনি। তো ওটাকে স্কিপ করো, ওটা বিকেলে শুকিয়ে গেলে লাগিয়ে নেব, ঠিক আছে? তো এই যে চলো, তো এই যে বন্ধুরা বেরিয়ে পড়লাম মেয়ে আর আমি, ঠিক আছে, ওকে স্কুলে দিতে। তো এই যে হাজার বক বক, ওর তো সবসময় মুখ চলতেই থাকে। শুভ দুপুর বন্ধুরা। তো এই যে সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে আর তোমাদের সামনে আসিনি। তো এই যে এখন স্নান হয়ে গেছে, এখন মেয়েকে আনতে যাবে। এখন কটা বাজে বলো তো? 1:19 বাজে। তখন মেয়েকে নিয়ে আসি, ঠিক আছে? তো এই যে বন্ধুরা স্কুল থেকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, ঠিক আছে? তো জানোই ওকে খাওয়াতে কত সময় লাগে। স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করলো, তারপর ওকে খাইয়ে দিলাম। তো মাছ ভাজা ছিল কাল রাতের, তো মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি আগে। ওকে খাওয়ানোর পরে ও বসেছে হোমওয়ার্ক নিয়ে। তো হোমওয়ার্কগুলো করছে, আর এদিকে আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগেই উঠিয়ে রেখেছিলাম। তো এই যে আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি আর ওকে হোমওয়ার্কে একটু হেল্প করছি। ও আমাকে জিজ্ঞেস করছে এটা ওটা, তো এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো ওকে বলেও দিচ্ছি আর এদিকে আমার কভারগুলো ঝটাপট লাগিয়ে নিচ্ছি। তো যে কভারগুলো লাগানো হয়ে গেছে, আর কোল বালিশের কভারগুলো এখন শুধু লাগিয়ে নেব, তাহলেই হয়ে যাবে, ব্যাস। তারপরে কোল বালিশের কভার লাগাতে লাগাতে একটা ফোন চলে এসেছিলো, আমি বুঝতেও পারিনি। তো ফোনটা আসাতে ভিডিওটা আমার কেটে গেছিলো। তো যাই হোক, এটা আর কি দেখবে, তাও তোমাদের সামনে কিছু তো শেয়ার করতে হবে। এগুলো যদি আমার কাজকর্ম না শেয়ার করি, তাহলে তোমাদেরকে কি দেখাবো বলো? তো যাই হোক, কোল বালিশের কভার লাগানো হয়ে গেছে। তো এরপরে যেটা কাজ, এরপরে আমি মেয়েকে টিউশন দিয়ে আসবো, রেডি করাবো, রেডি করিয়ে টিউশন দিয়ে আসবো। তো টিউশনের জন্য বেরোবো, সেটা তোমরা দেখতেই পারবে। তো এই যে বিছানা পুরো কমপ্লিট, মানে কভার লাগানো কমপ্লিট। তারপরে চলে আসলাম জামা কাপড় নিয়ে। এখনও মেয়েকে টিউশন দিইনি, 4টা বাজেনি, 3টে বাজে, ঠিক আছে? তখন ঘড়িতে সময় রাইট 3টে। তো আমি এখন ভাবছি ঝটাপট জামা কাপড়গুলো তাহলে ভাঁজ করে নিই, তারপর ওকে টিউশন দিয়ে এসে তারপরে ঘর উঠোন ঝাড়ু দিয়ে নেব, ব্যাস। আর ওইদিকে তো মা পিঠে বানাচ্ছে, একাই সারাদিন অনেক কিছু করছে, আমি একটু হেল্প করিনি, ঠিক আছে? মা একা হাতে সবটা আর কি করছে। আর এদিকে দেখো আমি সন্ধেবেলা ভিডিওতে ভয়েস দিতে পারিনি, তো সেই জন্যই যে আমাকে পরের দিন সকালবেলা ভয়েস দিতে হচ্ছে। আর সকালবেলা ভয়েস দিলে জানোই গলার ভয়েসটা আর ক্লিয়ার আসে না, জানি না তোমরা কতটা বুঝতে পারবে। তো সন্ধেবেলা দিতে পারিনি এই কারণে, আমাদের পাশে উপরপাড়ায় নাকি জলসা হচ্ছিল, মানে মুসলিমদের। তো জলসা অনুষ্ঠান মানে সারা সন্ধেটা আর কি। যখন আমি ভিডিও এডিট নিয়ে বসেছিলাম, এডিট হয়ে গেছে, ভয়েস দেওয়ার সময়টা পুরো মাইক বাজছিল, এত জোরে জোরে মাইক বাজছিল। তো আমি বাবাকে বললাম এই মাইকের আওয়াজটা কখন বন্ধ হবে? তো বাবা বলছে কি জলসা হচ্ছে। আমি তো অত কিছু বুঝি না ওগুলো, তাহলে জলসা হচ্ছে, সারা রাত হবে। তাহলে হয়ে গেছে, তাহলে আর আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি না, আমি তা ঘুমিয়ে পড়ি। তারপর তো ঘুমিয়ে পড়েছিলাম, তো জিজু এসেছিলো, জিজু এসে উঠালো। তারপরে পিঠে টিঠে খাওয়া দাওয়া হলো, তারপর জিজু বাড়ি চলে গেল। তো তার মাঝখানে আর আমি ওর জন্য ভিডিওতে মানে ভয়েস টয়েস আর দিইনি। যাক, জলসা যখন হচ্ছে সারা রাতের নামে, তাহলে ছেড়ে দিই। তারপরে দেখি না, রাতের বেলা বন্ধ হয়েছে, ঘুম থেকে উঠে দেখছি আর মাইকের সাউন্ডটা নেই আর কি। তো
তো যাই হোক অত রাতে তাও ভয়েস দিতে পারিনি, সব ঘুমিয়ে পড়েছিল। তো এই দেখো জামাকাপড় পুরো ভাঁজ করে ঝুড়ি ব্যাগে উঠিয়ে নিয়েছি, আর এখানে বেড কভারটা ভাঁজ করে নিচ্ছি। বেড কভারটা তোমার শোকেসে ঢুকিয়ে রাখবো, মানে আমি কেচে নিলে ভেতরে রাখি, বাইরে রাখলে আবার ধুলো হয়ে যায়, ঠিক আছে? তো শোকেসে কাঁচাটা রেখে দিই আর একটা করে বের করি। তো এই যে এটা এখন ঠিক সেরকমই শোকেসের নিচের ড্রয়ারটাতে রাখবো। ওখানে আমার সব বেড কভার রাখা আছে, অনেকগুলো বালিশ কভার, বেড কভার সব ওই নিচের কাপ প্লেটের নিচে আমি রেখে দিই, ঠিক আছে? মানে ওটাতে খুঁজতে হয় না, সবসময় বের করার রাখা সুবিধে হয়। আজ কিন্তু রোদ বেশ দিয়েছিল আর কি, প্রচুর রোদ দিয়েছিল। এখনও রোদ আছে, কিন্তু তাও কেন জানি না আমি ঘরে আছি তো হালকা ঠান্ডা লাগছে। সেজন্য দেখো আমার গায়ে চাদরটা, আর মেয়েকে যখন স্কুলে নিতে গিয়েছিলাম তখন এই চাদরটা আমার গায়ে দেখেছো মনে হয়। স্নান করে ওঠার পরে হালকা হালকা হাওয়া দিচ্ছিল মনে হয়, তো ঠান্ডা লাগছিল। তো সেজন্য এই চাদরটা নিয়ে স্কুলে গেছিলাম, আর এখনও দেখো ঘরে, এখনও কিন্তু রোদ আছে, রোদটা যায়নি, কিন্তু তাও কেন জানি না, ঠান্ডার দিন তো রোদ যতই দিক ঠান্ডাটা কেন জানি না লাগে। তো সেজন্য চাদরটা গায়ে দিয়ে আছি। তোমরা হয়তো ভাববে ৩টে বাজে এখনই গায়ে চাদর, তো সেই জন্যই, ঠিক আছে? তখন যাই হোক মেয়েকে রেডি করাবো, এটা করে মেয়েকে রেডি করিয়ে টিউশন দিয়ে আসতে পারলেই ব্যাস, তারপরে একটু মানে বসতে পারবো, না বসতে পারবো কিনা জানি না, এসে তারপরে যে উঠোন ঝাড়ু দেবো, জামা কাপড় আরও কিছু আছে সেগুলো উঠোবো। তো এই যে মেয়েকে যথারীতি রেডি করা হয়ে গেছে, তো মেয়ে এখন টিউশন চলে যাচ্ছে। তো ওকে দিয়ে আসি। আর দেখো না, ৳১ একটা কয়েন পেয়েছে। এখানে আমি বলছিলাম কচু পাতা, কচু পাতা। ৳১ একটা কয়েন পেয়ে মেয়ে এত খুশি, মানে আগের দিনের বুঝেছো, ৳১০ কয়েনের মতো কয়েন, বড় দেখলে মনে হয় কি ৳১০। তো সেটা পেয়ে ভীষণ খুশি। তো এই যে আমি চলে আসলাম রান্নাঘরে, এখানে দুধ বসিয়েছি, ওটাতে হবে পায়েস, একটাতে হবে দুধের পিঠে, মানে সাদা পিঠে ভেজাবে একটাতে, আর একটা দুধ দিয়ে পায়েস করবে। তো দুপাশে দুটা দুধ বসিয়ে দিয়েছি, আর ওখানে দেখালাম একটা নারকেলের খিরশে, আর এখানে একটা তিলের খিরশে। আর তিলের খিরশেটা বাবা এখান থেকে দুপুরে খেতে এসে কিছুটা বাটিতে উঠিয়ে খেয়েছিল চামচ দিয়ে, তো সেজন্য ওরকম গর্ত হয়ে আছে, মা কি সুন্দর সমান করে রেখেছিল। তো যাই হোক, আর এই যে এখানে মা বানাচ্ছে সাদা পিঠে, এগুলো দুধে ভেজানো হবে। তো আমি দুধটাকে খেজুরের গুড় দিয়ে জাল দিয়ে নিয়ে এসে দিলাম। তো এই পিঠেগুলোকে এখন দুধে ভেজাবে, ঠিক আছে? তো এই দেখো এই যে দুধের হাঁড়িটা, দেখতেই পেলে যেটা আমি দুধ জাল দিলাম। তো এই যে রাতে চলে এসেছি, দেখো অনেক সমস্ত পিঠের আর কি সরঞ্জাম, দুনিয়ার বাসনপত্র। পিঠে পুলির পরের দিন এত বাসন বেরোয় বলার বাইরে। যেখানে তেলের পিঠে বানিয়েছে, এখানে ১ গামলা আছে, ওখানে আর একটা হাঁড়িতে আছে, এখানে পায়েস, পায়েস সবাই খেয়েছে, খেয়ে আর অল্প আছে, ঠিক আছে? খাওয়ার পরে আমি রাতে এসেছি রান্নাঘরে, আর এখানে যে মালপোয়ার জন্য মানে তেলের পিঠে আর পাটিসাপটার জন্য গোলা গুলিয়ে রেখেছে। আর কাল হবে হচ্ছে পাটিসাপটা আর পুলি, যে ওখানেও তেলের পিঠে অনেকগুলো আছে। তো বন্ধুরা আজকে পিঠাপুলির পর্ব শেষ হলো। পিঠে এখনো বানানো হয়নি, দেখতেই পেলে যে গোলা এখনো গোলানো আছে, ঠিক আছে? তেলপোয়া পাটিসাপটার গোলা এখনো আছে, কালকে হয়তো বানাবে। তারপর পুলি পিঠে এগুলো বাকি আছে, আজকে অল্প কিছু করেছে সেটাই তোমাদের দেখালাম। কালকে আরও পিঠে করলে আরও পিঠে দেখাবো, ঠিক আছে? তো সবাই হ্যাঁ, মানে আমার জিজু এসছে, ওর মিশন। আর তোমার হচ্ছে কি বলে, ও মানুষ পৌষ মাসে পিঠে খায় আর আমরা মাঘ মাসে পিঠে খাচ্ছি, ঠিক আছে? এবার পৌষ মাসে পিঠে করা হয়নি বেশি, মানে সাদা পিঠে করেছিল যেটা নিয়ম। কারণ হচ্ছে গিয়ে দিদির যেহেতু মাথার এই সে অপারেশনটা কাঁচা ছিল, তাই মিষ্টি মিষ্টি খেতে পারবে না, তাই আর করেনি, এখন করেছে, ঠিক আছে? ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।